মর্নিং স্টুডেন্টস। আমি খুব একটা ভালো সংস্কৃত পড়তে পারি না। মনে আছে আমাদের যখন ক্লাস 7-8-এ আমরা তখন পড়তাম, আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম সরকারি স্কুলে, এবং সেইখানে সংস্কৃতটা কম্পালসারি ছিল 7-8-এ। এবং আমার কিছুতেই মানে সাবজেক্টটা আমার দখলে আসেনি, এবং তখন অ্যাকচুয়ালি আমি মানেও খুঁজে পাইনি যে কেন পড়বো। তো যাই হোক, আলটিমেটলি এখন আমি বিভিন্ন সংস্কৃত শ্লোক, বিশেষ করে ভগবদ গীতার যে শ্লোক, সেইগুলো শুনতে বেশ ভালো লাগে, কিন্তু কিছুতেই আমার মুখস্থ হয় না। কিন্তু ওই শ্লোকের যে সারাংশ, মানে সোজা কথায় বঙ্গানুবাদ করলে যে সারাংশটা বেরোয়, মানে অসাধারণ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখনই কোনো প্রবলেমের সম্মুখীন হবে, তখন কিন্তু এই শুধু ভগবদ গীতার শ্লোকগুলো থেকেই অনেক কিছু লাইভ লেসন পাওয়া যায়। তার মধ্যে একটা জায়গায় শ্রীকৃষ্ণ বলছেন, যেটা মেন সারাংশ, অর্জুনকে বলছেন যে অর্জুন, একজন অপরাধী অপরাধ করবে, এটা স্বাভাবিক, এবং সেটা যতটা না ভয়ঙ্কর, তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে যখন সেইটা দেখে কোনো সৎ মানুষ বা সৎ মানুষেরা চুপ থাকবে, সেটা আরও বেশি ভয়ঙ্কর। তো অবশ্যই যখনই চোখের সামনে বিভিন্ন দুর্নীতি বা খারাপ কাজ দেখবে, তার বিরুদ্ধে গর্জে ওঠা, তার বিরুদ্ধে মানে নিজের যতটা ক্ষমতা সেটা দিয়ে তার প্রতিবাদ করা, এটা মানব ধর্মের মধ্যে পড়ে। কারণ মনে রাখবে, অহিংসা যেমন পরম ধর্ম, তেমন ধর্মকে রক্ষা করার জন্য অনেক সময় হিংসার আশ্রয় নিতে হয়। কিন্তু সেটা কিন্তু ওই মানে প্রবৃত্তি থেকে যে হিংসা আসছে সেই হিংসা নয়, সেটা ওই মানে খারাপ শয়তানকে বা খারাপ ব্যাপারটাকে ধ্বংস করার জন্য যে হিংসা, সেইটা মানে শক্তি অ্যাকচুয়ালি যেটাকে বলছে। তো যাই হোক, তো এইখানে এখন যে পরিস্থিতি চলছে, সেই হিসেবে অবশ্যই প্রত্যেকেরই মানে নিজেদের কাজকর্ম করে যেতেই হচ্ছে। কিন্তু তার মধ্যেও যারা বিশেষ করে আমরা দূরে আছি, আমরা হয়তো সেই প্রবলেমের সাথে নেই, যে কারণে হয়তো একদম পাশে থেকে প্রতিবাদ করা সেটা করতে পারছি না। কিন্তু তাও মানে কখনো কখনো যেন মনের মধ্যে সবসময়তেই একটা করছে, এবং নিজেদের মতো করে আমরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছি। তো যাই হোক, এইখানে যেটা বলার বিষয়, সেটা হচ্ছে এই যে প্রতিবাদটা না, শুধু যে অন্যকে ভালো করার জন্য প্রতিবাদ বা এই ব্যাপারটা করলে হবে না, তার সাথে সাথে খেয়াল রাখতে হবে যে নিজেদের যে খারাপ প্রবৃত্তি আমাদের আছে, প্রতিটা মানুষেরই নিজেদের খারাপ প্রবৃত্তি আছে, সেটাকেও চেনা এবং সেটার বিরুদ্ধেও প্রতিবাদ করে সেটাকে ধ্বংস করা। সেটা কিন্তু অ্যাটলিস্ট আমরা করতেই পারি না। আমরা দেখো, সাধারণ মানুষ, আমাদের নিজেদের জীবন জীবিকা, নিজেদের পড়াশুনো, এই সমস্তগুলো করতে করতেই আমাদের জীবন অতিবাহিত হয়ে যায়, এবং আমাদের ক্ষমতা সীমিত। সেই ক্ষমতা দিয়ে হয়তো আমরা বিভিন্ন এই প্রতিবাদ বা এইসবগুলো করি, কিন্তু যে এবং আমরা একা হয়তো বিশাল কিছু চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমরা অন্তত এইটুকু 100% করতে পারি যে নিজেকে কমপ্লিটলি চেঞ্জ করতে পারি। নিজেকে, এইটা কিন্তু তোমার মানে তোমার তোমাকে চেঞ্জ করার ক্ষমতাটা কিন্তু তোমার হাতে কমপ্লিটলি। সো নিজেকে চেনো। এটা আমি শুধু তোমাদের মানে আমার নিজেকেও বলছি, যে আমাদের সবাইকেই নিজেদের চিনতে হবে। নিজেদের চিনে নিজেদের মধ্যে যে সমস্ত দুর্নীতি পরায়ণতা রয়েছে, যে সমস্ত মিথ্যার প্রশ্রয় দেওয়ার প্রবণতা রয়েছে, সেইগুলোকেও কিন্তু সচেতনভাবে ধ্বংস করতে হবে। এবং করে আলটিমেটলি মাথায় রাখতে হবে একটাই কথা, যে সৎ কাজের মাধ্যমে কিন্তু উন্নতিতে, নিজের জীবনকে উন্নতি বা সাফল্যের শিখরে নিয়ে যেতে হবে। এবং যে কারণে আমি তোমাদের বারবার বলি যে যখনই কোনো মানে কলেজে অ্যাডমিশান নেবে ক্লাস 12-এর পর, বা তার আগেও সমস্ত লেভেলেই এডুকেশান সিস্টেমে, মানে মেন ফোকাস যেন এটাই থাকে যে আমরা এখান থেকে কী শিখব। কারণ সেই শেখাটা যেন আমাদের শুধু মানে অর্থ উপার্জনের মেন হাতিয়ার না হয়ে দাঁড়ায়, তার সাথে সাথে আমাদের মানসিক যে ভেতরের সুকুমার প্রবৃত্তি, এরকম একটা কথা আছে, মানে ভেতরের যে আমাদের সুন্দর চিন্তাভাবনা, এইগুলোকেও যেন একটু ফ্লারিশ করে। এবং অবশ্যই ইনকাম করার জন্যে বিভিন্ন স্ট্র্যাটেজি বা বিভিন্ন টেকনিক, সেগুলো তো শিখতে হবেই, কিন্তু সেইগুলো যেন সৎ উপায় হয়, যেন মানে সঠিক, তার জন্য যে কারোর যেন ক্ষতি না হয়। এই ব্যাপারটা কিন্তু সবসময় আমার মনে হয় প্রতিটা মানুষের খেয়াল রাখা উচিত।
যে কারণে আমি বলবো ক্লাস 12-এর পর যখনই কোনো কোর্স চয়েস করবে না, বিশেষ করে প্রফেশনাল ডিগ্রি কোর্স যখন চয়েস করবে, তখন এই ব্যাপারটা একদম মাথা থেকে সরিয়ে দাও যে কেমন প্লেসমেন্ট পাবো বা প্লেসমেন্টের পার্সেন্টেজ কত ছিল গত বছরে এই কলেজে। কারণ প্রথম কথা দেখো, যেহেতু মেন ফোকাস ওইখানেই থাকে, সেই হেতু বিশেষ করে ভালো ভালো যে প্রাইভেট কলেজ যেগুলো আছে তাদের যেহেতু এই অ্যাডমিশানের ওপরই নির্ভর করে তাদের কলেজগুলো চলছে। ওকে, তো স্টুডেন্ট অ্যাডমিশান না হলে কলেজ রান করবে না, কারণ তারা কোনো মানে সরকারি অনুগ্রহ পায় না বা সরকারি অনুদান পায় না। তো স্টুডেন্টদের যে ফিজ, সেই ফিজ থেকেই তাদের মানে কলেজগুলো চলছে, তাদের রানিং কস্ট বলো, তাদের প্রফিট বলো, সবই ওইখান থেকে। সো অবশ্যই তাদের মাথাতেও একটা জিনিসই থাকে যে আমাদের যেভাবেই হোক স্টুডেন্ট ভর্তি করাতে হবে। এবং তার জন্যে স্টুডেন্টরা যেটা মেন চাইছে, সস্তা বিনোদন, যেটা মানে সস্তা বিনোদন টাইপের ব্যাপার। যেমন একটা কথায় আছে না যে মূর্খদের জন্য মিষ্টান্ন, এরকম একটা ব্যাপার আছে যে একটা জমায়েত হচ্ছে কোথাও, কোথাও কোনো একটা বক্তৃতার আয়োজন করা হয়েছে আগেকার দিনে ধরো হতো, সেইখানে প্রথমে দেয়া থাকতো যে অমুক লোক এই বক্তৃতা করবে, অমুক লোক ওই নিয়ে বক্তৃতা করবে, অমুক লোক ওই বিষয়ে আবৃত্তি করবেন বা এইসব। লাস্টে লেখা থাকতো জনগণের জন্য মিষ্টান্ন, এই টাইপের। মানে সোজা কথায় জনগণ ওইটা লোভেই আসবে, মিষ্টি খেতে আসবে। তো আমাদেরও মানে নর্মাল লোকজনেরও কিন্তু মেন যেটা ফোকাস হয়ে গেছে, যে বিশেষ করে স্টুডেন্টদের ক্ষেত্রে আমি দেখেছি, স্টুডেন্টদের বা গার্জেনদের প্রত্যেকেরই, যে আলটিমেটলি এই কোর্সটা করব, করে আমাদের প্লেসমেন্ট চান্স কতটা থাকবে বা প্লেসমেন্ট পাবোই কিনা একদম ফিওরেস চাই। এবং তার জন্যে বিভিন্ন কলেজও সেই সস্তা ব্যাপারটাকেই ক্যাচ করে তারা সেইটাকেই মেনলি ফোকাস করে যে হ্যাঁ আমাদের এখানে এই কোর্স করলে মানে প্লেসমেন্ট একদম 100% শিওর। কোনো কলেজ হয়তো গত বছরে 95% হয়েছে, কোথাও 99% প্লেসমেন্ট হয়ে গেছে, এইভাবে বিভিন্ন দেয়। তো সেইখানে তো জল মেশানো থাকতেই পারে এবং থাকেও অবশ্যই, যে অবশ্যই থাকে। এবার তো যেটা আমাদের করতে হবে যে আমাদের কিন্তু ওই ব্যাপারটার দিকে নজর দিলে চলবে না। মনে রাখতে হবে একটা কোর্সে আমি যখন অ্যাডমিশান নিচ্ছি, আমি একটা গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করব, সেইখানে যে বিষয়বস্তু, যে বিষয়গুলো শেখানো হবে, সেই মানে শেখাটা যাতে আমি ভালো করে করতে পারি এবং সেই শেখাটা শিখে আমি ভবিষ্যতে কী কী করার ক্ষমতা অর্জন করতে পারি, এই ব্যাপারটা কিন্তু যদি ফোকাস একবার রাখতে পারো না, তাহলে আলটিমেটলি কোর্স কমপ্লিট করার পর তোমাকে মানে প্লেসমেন্ট খুঁজতে হবে না, বরং বড় বড় কোম্পানি তারাই তোমাকে খুঁজে বার করে তোমাকে প্লেসমেন্ট দেবে। মানে আমি এটা একটু হয়তো তোমাদের অনেকের শুনে মনে হবে যে আমি খুব বাড়িয়ে বলছি, কিন্তু এটা কিন্তু ঘটনা, মনে রাখবে। আর একটা কথা আমি তোমাদের বলছি, এই বিবিএ কোর্স যখন করবে, যে কোনো প্রফেশনাল ডিগ্রি কোর্সেসের মধ্যে বিশেষ করে বিবিএকে আমি সবসময় প্রায়োরিটাইজ রাখি, কারণ অসাধারণভাবে একটি কোর্স, যে কোর্সটার মধ্যে শুধু যে বিজনেস রান করানোর যে টেকনিকগুলো শেখানো হয়, একটা বিজনেসকে কীভাবে ফ্লারিশ করতে হয়, বিজনেসের বিভিন্ন ডিপার্টমেন্ট সেগুলোর মধ্যে সাযুজ্য বজায় রেখে কীভাবে সেই বিজনেসটাকে রান করিয়ে সেখান থেকে প্রোডাক্ট বা সার্ভিস বার করে এনে সেটাকে কাস্টমার অবধি পৌঁছে দিয়ে প্রফিট করাতে হয় কোম্পানি, সেই বিষয়টাই যে শুধু এই কোর্সে শেখানো হয় তা কিন্তু নয়। তার সাথে সাথে এর ভেতরে বিভিন্ন মানে হিউম্যান সাইকোলজির বিভিন্ন অ্যাসপেক্টও কিন্তু এই কোর্সে শেখানো হয়, যেটা কিন্তু একজন মানুষ মানে ভালো মানুষ হয়ে যাওয়া মানে দাঁড়ানোর জন্যেও কিন্তু ভীষণ দরকার, যেটাকে মানে আমরা বলি পার্সোনালিটি বা ব্যক্তিত্ব। এবং পার্সোনালিটি বা ব্যক্তিত্ব বলতে এখন মানে একটা ধারণা হয়ে গেছে যে কোনো একটা স্মার্ট মানুষ বা কোনো একজন স্মার্ট লোকের মানে সংজ্ঞা হয়ে গেছে দারুণ সুন্দর দেখতে হবে, অথবা সুন্দর সুঠাম বডি হবে, চকচকে ড্রেস পরবে, জামা প্যান্ট পরে, সানগ্লাস পরে একদম মানে, এবং লোকের মুখের ওপর কথার জবাব দিয়ে দেবে এবং খুব মানে চতুর টাইপের হবে, মানে লোককে ঠকাবে, ওকে, মানে স্মার্টলি ঠকাবে। এই ব্যাপারগুলোকে কিন্তু অনেকে স্মার্টনেস বা ব্যক্তিত্ব হিসেবে ধরে নেয়, একদমই তা নয়। যারা তোমরা আগেকার দিনের কিছু ভালো ভালো মুভি আছে, তোমরা যেহেতু সিনেমার ভাষাটাই বোঝো সেই জন্য বলছি, অগ্নিশ্বর যে একটা মুভি ছিল, উত্তম কুমারের মুভি ছিল, ওইখানে দেখবে যে ব্যক্তিত্ব মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, বা যদি কোনো মহাপুরুষের জীবনী পড়ে থাকো, তাকে নিয়ে যদি মানে চর্চা করে থাকো বা রিসার্চ করে থাকো, তাহলে বুঝতে পারবে এই যে কোনো একজন আমাদের মহামানবের কথা, তার কথা ধরো, রবীন্দ্রনাথ বলো, নেতাজি সুভাষচন্দ্র বলো, বিবেকানন্দ, হ্যাঁ, তো এনাদের দেখবে একটা ব্যাপার যে এনারা কিন্তু সবসময়তেই যে অ্যাডভার্স সিচুয়েশানই হোক সেইখানেও কিন্তু নিজেদের যে বৈশিষ্ট্য সেটাকে কিন্তু বর্জন করেননি, নিজেদের যে ন্যায়পরায়ণতা সেটার কাছে কিন্তু কোনো অবস্থাতেই নতি স্বীকার করেননি।
সেইটাই হচ্ছে ব্যক্তিত্ব, যে একটা মানুষের তার মানে ব্যক্তি সত্তা সেটাকে বজায় রেখেছেন এবং সেটা ভালোর দিকে সেটাই কিন্তু ব্যক্তিত্ব। তো এই ব্যাপারগুলো কিভাবে তৈরি করতে হয়, কিভাবে অন্য মানুষকে চিনতে হয়, যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। গীতাতে যেমন এই ব্যাপারগুলো আছে, তেমন কিন্তু এইগুলো দেওয়া আছে যে খারাপ মানুষের থেকে দূরে থাকতে হয়, বা খারাপ মানুষের সঙ্গে কীভাবে মানে প্রতিবাদ বা প্রতিরোধ গড়ে তোলা যায়, এই ব্যাপারগুলো কিন্তু এখানে শেখানো আছে। এবং সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একজন কমপ্লিট ম্যান, মানে আমি হিউম্যানের কথা বলছি, ম্যান বা উইমেন সমস্ত নারী পুরুষ সবাই আমরা একজন কমপ্লিট হিউম্যান হতে যা যা কোয়ালিটিসের দরকার পড়ে না, মানে বিশেষ করে যেগুলো এডুকেশনের মাধ্যমে শিখতে হয়, সেই সব কিছু কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো হয় বিবিএর মধ্যে। এবং বিবিএ জেনারেল কোর্স যদি তোমরা করো, তাহলেই কিন্তু এই সমস্ত ডিপার্টমেন্টাল যে অ্যাসপেক্টগুলো, যে কোনো কোম্পানি রান করানোর সমস্ত টেকনিক যেমন শেখানো হবে, তার সাথে সাথে তোমাদের কিন্তু ওই ভালো মানুষ হওয়ার জন্য বা সত্যিকারের একজন সফল ব্যক্তি হওয়ার জন্যে যা যা মানে কোয়ালিটিসের দরকার, সেই সমস্ত জিনিসগুলো নিয়েই কিন্তু এই কোর্সের মধ্যে শেখানো। এবং স্কিল সেট, যেটাকে আমরা বলি, বিভিন্ন স্কিল সেট কিন্তু শেখার সুযোগ করে দেওয়া হয়। সো আমি তোমাদের বলবো, শুধুমাত্র বিবিএর কোনো পার্টিকুলার বিষয় নিয়ে স্পেশালাইজেশনের পেছনে না দৌড়ে বিবিএ জেনারেল কোর্সটা করো, এবং মন দিয়ে করো। মনে রাখবে, মন দিয়ে করো, একদম ভালো করে ফোকাস রেখে পড়াশুনো করো। কোনো ওই ফলের আশা করো না। গীতারই আর একটি বাণী, যে কাজ করে যাও, ফলের আশা করো না, কাজটা কাজের আনন্দে করো। কারণ মনে রাখবে, শ্রীকৃষ্ণ এখানেও একটা জায়গায় অর্জুনকে বলেছিলেন যে, অর্জুন, আমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারি না, কিন্তু তোমার হাতেই, তুমি তোমার কর্ম দিয়ে তোমার ভাগ্যকে কিন্তু পরিবর্তন করতে পারো। বা তুমি কখনোই তোমার পেছনে যা করে এসছো সেটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, কিন্তু তুমি বর্তমানকে ইউজ করে, বর্তমানে কাজ করে তুমি তোমার ভবিষ্যৎকে চেঞ্জ করতে পারো। এই কথাও কিন্তু বলা আছে। এবং কতটা বাস্তবসম্মত নিজেই ভাবো, যে তুমি যদি ঠিকমতো আজকের কাজ করো, আজকের যদি ঠিকমতো পড়াশুনো করো, কোনো কিছু না ভেবে, কোনো কিছু মানে ভবিষ্যতে পাবো, মানে সেই কর্মের ফল পাবে কি পাবে না এটা না ভেবে, যদি এক মনে মানে পুরো নিজের যে ফোকাসটা সেটা পড়াশুনোর পেছনে দিয়ে যদি পড়াশুনো করো, তাহলে আলটিমেটলি সাফল্য আসবেই। ওকে, সো আমি তোমাদের একটাই কথা বলবো, যে পড়াশোনাটাকে ভালোবেসে করো, একটা ভালো মানুষ হও, এবং সবসময় ওই নিজের কাজের প্রতি বেশি ডেডিকেশানটা রাখো। বেশি যদি খালি ফল মানে কি, এখন ফল মানে হয়ে গেছে কি সাফল্য মানে কি না, একটা ভালো চাকরি পাওয়া অথবা বিজনেসটা দাঁড় করানো। এবং সেই বিজনেস বা বিজনেসটা দাঁড় করানো কেন, মানে কি দরকার বিজনেস দাঁড় করানোর বা ভালো চাকরি পাওয়ার জন্যে? মেন উদ্দেশ্যটা কি না, টাকা, যে প্রচুর টাকা উপার্জন করতে হবে। এবার যদি কোনোভাবে এই এত খাটনি না করে শুধু মানে টাকা উপার্জন করার যে উপায়টা, সেটাই যদি তুমি পেয়ে যাও না, যে এইসব না করে একটা বাইপাস টেকনিক পেয়ে গেলাম, শর্টকাটে আমি প্রচুর টাকা উপার্জন করতে পারছি, যে কোনো কাজ করতে হচ্ছে না আমাকে, বা বেশি খাটতে হচ্ছে না। ওকে, তো কিন্তু প্রচুর টাকা উপার্জন করার ক্ষমতা পেয়ে যাচ্ছি, তখনই কিন্তু তোমার ওটাই মানে হ্যাবিট হয়ে দাঁড়াবে। তখনই কিন্তু আস্তে আস্তে তুমিও দুর্নীতিগ্রস্ত হয়ে উঠবে, যেটা সবাই বা অনেকে হচ্ছে। সো আমি তোমাদের বারবার বলবো যে অবশ্যই নিজেকে সফল করার উচিত, নিজের সাফল্যটা, কিন্তু সাফল্যর মানেটাও কিন্তু বুঝতে হবে। সাফল্য বা সফল হওয়ার মানেটাও কিন্তু বুঝতে হবে। যদি তোমরা এইটা নিয়ে কোনো দ্বিমত পোষণ করো, বা তোমাদের যদি অন্য কোনো ধারণা থাকে, তাহলে অবশ্যই আমাকে জানিও। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, যাতে তারাও একটু ভালো হয়ে উঠতে পারে, বা নিজেকে ভালো করে তুলতে পারে। টাটা।